নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো যে গ্রহরত্ন কাজ না করার কারণ কি। গ্রহরত্ন অনেকে দেখবেন দামি দামি পাথর পড়ে আছে, স্টোন পড়ে আছে, কিন্তু জীবনে কোনো সাফল্য লাভ হয়নি বা পায়নি। তার কারণ কি? এই কারণটাকে জানতে হবে। এই কারণ জানতে গেলে অবশ্যই এই ভিডিওটা দেখতে হবে আপনাদের ভালো করে, যে কেন গ্রহরত্ন কাজ দেয় না, বা কেন সবার ক্ষেত্রে তো সমান হয় না। কারো কাজ দিচ্ছে, কারো কাজ দিচ্ছে না। যার কাজ দিচ্ছে না তার কেন কাজ দিচ্ছে না, যার কাজ দিচ্ছে তারই বা কেন কাজ দিচ্ছে, এটা জানা সবাইকেই দরকার। যারা গ্রহরত্ন ধারণ করেছেন তাদেরও জানা দরকার। যারা জ্যোতিষ শিখছেন বা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন বা জ্যোতিষ নিয়ে নতুন প্র্যাকটিস করছেন, তাদের জন্য এই ভিডিও কিন্তু খুব উপকারী হবে। আসুন আজকে জেনে নিই গ্রহরত্ন কাজ না করার কারণ। এই দেখতে পাচ্ছেন, এই যে আমি লিখে রেখেছি এখানে, দেখুন ভালো করে, আত্মকারক গ্রহ। এই আত্মকারক গ্রহ, এই আত্মকারক গ্রহটা কে? কিভাবে আপনি জানবেন যে আত্মকারক গ্রহ? কি করে বের করবেন? এইখানে আসুন দেখাচ্ছি। এই দেখুন, এই যে রবি 15.25 ডিগ্রি, চন্দ্র 16.30 ডিগ্রি, মঙ্গল 25.20 ডিগ্রি, বুধ 20.16 ডিগ্রি, বৃহস্পতি 12.12 ডিগ্রি, শুক্র 28.20 ডিগ্রি, শনি 21.25 ডিগ্রিতে রাশিচক্রে ধরুন অবস্থান করে আছে। তাহলে এই রাশিচক্রে ধরুন, এই যে রাশিচক্রে যার যার ঘরে রবি, শুক্র, শনি, বৃহস্পতি, বুধ বসে আছে, তার ডিগ্রি হচ্ছে এই দেখুন, এই যে ডিগ্রি, এত ডিগ্রিতে সবাই বসে আছে। এখানে রাহুকেতু আত্মকারক গ্রহের মধ্যে রাহুকেতু আসবে না, কারণ রাহুকেতু সবসময় বাদ থাকে এই গ্রহ থেকে। তাহলে আত্মকারক গ্রহের মধ্যে যে গ্রহ সবচেয়ে বেশি ডিগ্রি পাবে সে হবে আত্মকারক গ্রহ। এখানে দেখুন, শুক্র সব থেকে বেশি ডিগ্রিতে আছে। কত ডিগ্রিতে? না, 28.20 ডিগ্রি। তাহলে এখানে শুক্র হচ্ছে গিয়ে, এই দেখুন আমি লিখে রেখেছি, এই শুক্র হচ্ছে আত্মকারক গ্রহ। এই আত্মকারক গ্রহ কেন বলছি সেটা জানতে হবে, কারণ আত্মকারক গ্রহের একটা ভাইটাল রোল আছে গ্রহরত্ন কাজ না করার ক্ষেত্রে। এই আত্মকারক গ্রহ শুক্র ধরুন এখানে বসে আছে, এখানে আমি মার্জিনটা দাগটা দেওয়া হয়নি, দিয়ে দিচ্ছি। দাগটা দিয়ে দিলে বোঝা যাবে ভালো। ঘরগুলো ডিভাইডেড করা হয়নি দাগ না দেওয়ার জন্য। দেখুন, এই ডিভাইডেডটা করে দিলে এবার বোঝা যাচ্ছে যে কোন ঘর কার। এই দেখুন, কন্যাতে শুক্র নিচস্থ। ধরুন শুক্রই কন্যাতে অবস্থান করল, তাহলে আত্মকারক গ্রহ যদি কন্যাতে অবস্থান করে তাহলে সে দুর্বল হয়। তাই এখানে কি বলতে চাইছে, যে আত্মকারক গ্রহ যদি দুর্বল হয় বা পাপ পীড়িত হয়, ধরুন শুক্রের উপর কোনো পাপ গ্রহ দৃষ্টি দিয়ে আছে, ধরুন শুক্রের উপর মঙ্গলের দৃষ্টি আছে, মঙ্গল পাপ গ্রহ, মঙ্গলের দৃষ্টি আছে, তাহলে কি হবে না, গ্রহরত্ন ধারণ করার পরেও কিন্তু ভাগ্যের চাকা খুলবে না। বোঝা গেল? যদি এই ধরুন এখানে ধরুন মঙ্গল বসে আছে, মঙ্গল এইখান থেকে 1, 2, 3, 4 চতুর্থে শুক্রকে দৃষ্টি দিচ্ছে, পাপ গ্রহ। তাহলে কি হবে না, দামি দামি স্টোন যদিও পড়েন আপনি, তাহলেও কিন্তু আপনার
গ্রহরত্ন ভালো কাজ দেবে না। অনেকেই বলতে শোনা যায় যে জ্যোতিষ দেখালাম, জ্যোতিষ দামি দামি পাথর দিল, পরে তো কোনো কাজই হচ্ছে না। বলতে শোনা যায়, আপনারাও শুনেছেন। কেন কাজ হচ্ছে না? তার কারণ হচ্ছে এগুলো। আবার কি না, যদি লগ্নের নবাংশপতির সঙ্গে, এখানে নবাংশ আঁকা হয়নি, যদি লগ্নের নবাংশপতির সঙ্গে শুক্র যদি সম্বন্ধ করে, সম্বন্ধ বলতে শুভ সম্পর্ক করে, তাহলে আপনার রত্ন 70 থেকে 80% কাজ দিতে পারে। আবার যদি ধরেন এই শুক্র নিজেই নবাংশপতি হলো, শুক্রর ঘর তুলা, এটা ধরুন নবাংশ লগ্ন হলো, নবাংশের লগ্ন যদি এটা হয় তুলা, তাহলে শুক্র যদি নবাংশপতি এবং আত্মকারক গ্রহ শুক্র দুজনা যদি একই হয় এবং সে যদি শুভ জায়গায় থাকে, এই ধরুন এই তুলাতে থাকে, এই তুলাতে ধরুন এখানে শুক্র অবস্থান করলো, এটা ধরুন শুক্রের নবাংশ লগ্ন, এটা লগ্নপতি নবাংশপতি যে লগ্ন সেটা হচ্ছে তুলা, আবার আত্মকারক গ্রহ হচ্ছে তুলা, দুইজনা যদি একই হয়, মানে শুক্রই হয়, সেটা শুক্রর ক্ষেত্রে হতে পারে, মঙ্গলের ক্ষেত্রে হতে পারে, যে কোনো গ্রহের ক্ষেত্রেই হতে পারে। সে যদি একই হয় তাহলে আপনার গ্রহরত্ন 70 থেকে 80% কাজ দিতে পারে। আবার কি না, লগ্ন সাপেক্ষে, ধরুন আপনার তুলা লগ্ন নাই ধরলাম, যেটা বুঝতে সুবিধা হবে, যে লগ্নে সাপেক্ষে কোনো গ্রহ যদি রাহু কেতুর দ্বারা যুক্ত হয়, তাহলে কিন্তু গ্রহরত্ন, মানে দামি দামি গ্রহরত্ন ধারণ করলেও ঠিকঠাক কাজ হবে না। যেমন আমি বলছি যে মিথুন লগ্নের বিশেষ গ্রহ, ধরুন এই যে মিথুন লগ্ন, এই লগ্নের বিশেষ গ্রহকে, এই মিথুন ধরুন লগ্ন, এর বিশেষ গ্রহ হচ্ছে শুক্র, কি পতি হচ্ছে 1 2 3 4 5, মিথুন লগ্নের পক্ষে শুক্র হচ্ছে পঞ্চমপতি, এবং বিষ লগ্নে, এই দেখুন বিষ লগ্নের পক্ষে শনি হচ্ছে কি পতি না নবমপতি আর দশমপতি। তাহলে বিষ লগ্নের পক্ষে শনি আর মিথুন লগ্নের পক্ষে শুক্র, এরা যদি জন্ম ছকে পাপ পীড়িত থাকে, তাহলে গ্রহরত্ন পড়ার পরও শুভ ফল পাওয়া যাবে না। এটা শুক্র কেন, শনি কেন, যে কোনো গ্রহ লগ্নের সাপেক্ষে সেই গ্রহ, যে শুভ গ্রহ, সেই গ্রহের সঙ্গে যদি কোনো অশুভ গ্রহ দৃষ্টিপাত করে বা সংযোগ করে, তাহলে গ্রহরত্ন কিন্তু ভালো কাজ দেবে না। গোচরে যদি বৃহস্পতি ভালো জায়গায় অবস্থান না করে, বৃহস্পতি যদি গোচরে ভালো জায়গায় বা শুভ জায়গায় অবস্থান না করে, তাহলে গ্রহরত্ন কিন্তু ভালো কাজ দেবে না। লগ্ন চতুর্থ, পঞ্চম, নবম, দশম, একাদশে শনি, রাহু, কেতু দৃষ্টি দিলে গ্রহরত্ন কাজ করতে চায়। চরম অশুভ গ্রহ দশা, ধরুন আপনার যে কোনো লগ্ন হোক না কেন, সেই লগ্নের মারক গ্রহ দশায়, মানে সেই হচ্ছে চরম অশুভ মারক গ্রহ, সেই গ্রহর দশাতে কিন্তু আপনার গ্রহরত্ন ভালো কাজ দেবে না। আবার কি বলছে, গ্রহরত্ন খুব বেশি সুফল প্রদান করতে পারে না যখন দশা অন্তর্দশা আপনার শুভ হবে না বা অশুভ দশা চলছে, তখন সঠিক গ্রহরত্ন যদি নির্বাচন না হয়, তাহলে কিন্তু
গ্রহরত্ন জীবনে ভালো কাজ দেয় না, এতে হিতে বিপরীত হয় এবং সেক্ষেত্রে আপনাকে মাইনাস রেজাল্ট দেবে। গ্রহরত্ন কি করে না, ভাগ্য পরিবর্তন করতে সাহায্য করে। গ্রহরত্ন কিন্তু ভাগ্যের আমূল পরিবর্তন করতে পারে না। অনেকেই বলে যে গ্রহরত্ন মানে অনেক জ্যোতিষী দিয়ে দেয় যে এটা পড়লে আপনার ভাগ্য ফিরে যাবে, সম্ভব নয়। কারণ গ্রহরত্ন ভাগ্যর বাধা কাটাতে পারে, কিন্তু ভাগ্যের যে আমূল পরিবর্তন সেটা কখনোই করতে পারবে না। যদি কারো কপালে সরকারি চাকরির যোগ না থাকে, তাহলে লক্ষ লক্ষ টাকা দিয়ে স্টোন ধারণ করলেও সে কিন্তু সরকারি চাকরি পাবে না। কারো কপালে যদি বিবাহ না থাকে, গ্রহরত্ন ধারণ করেও কিন্তু আপনি বিবাহ বসতে পারবেন না, বিবাহ হবে না। মঙ্গলের দশায় জন্ম হলে, যদি কারো মঙ্গলের দশায় জন্ম হয়, যেমন মঙ্গলের দশায় জন্ম হলো, তাহলে তার চতুর্থ দশা হবে শনির দশা। সেই শনির দশায় কিন্তু রত্ন 30 থেকে 40 ভাগ কাজ দেয়, এর বেশি কাজ দিতে পারে না। কোনো গ্রহ চক্রে, ধরুন কোনো গ্রহ চক্রে, রাশি চক্রে যদি রবি মঙ্গল শুক্র এক জায়গায়, ধরুন এখানে বসে আছে রবি মঙ্গল শুক্র, এই দেখুন এখানে যদি রবি মঙ্গল শুক্র বসে থাকে, তাহলে কিন্তু গ্রহরত্ন কাজ দেবে না। কিংবা রবি শনি মঙ্গল এরম যোগ কোনো ঘরে যদি থাকে, তাহলে গ্রহরত্ন ভালো কাজ দেয় না। আবার রবি শুক্র শনি এরম যদি গ্রহযোগ হয়, একই ঘরে 3টে গ্রহ বসে আছে অশুভ শুভ মিলিয়ে, তাহলে কিন্তু গ্রহরত্ন ভালো কাজ দেবে না। এবার কি বলছে, লগ্ন সাপেক্ষে বা লগ্ন, যে লগ্ন সাপেক্ষে, ধরুন আমরা মীন লগ্ন যদি হয়, তাহলে এর সপ্তমপতি হচ্ছে বুধ, অষ্টম নবমপতি হচ্ছে কে মঙ্গল, দশমপতি বৃহস্পতি। তাহলে মঙ্গলও আপনার শুভ এবং বৃহস্পতিও শুভ। এই শুভ রত্ন ধারণে কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে। কিন্তু এখানে যদি লগ্ন সাপেক্ষে আপনার সপ্তমপতি মারক গ্রহ বুধের রত্ন ধারণ করেন, তাহলে হিতে বিপরীত হতে পারে। কিংবা শনির রত্ন ধারণ করেন, তাহলে হিতে বিপরীত হতে পারে। গ্রহরত্ন ধারণ করে কোনো দুরারোগ্য ব্যাধি কিন্তু দূর করা যায় না। গ্রহরত্ন পরে কোনো মৃত্যু রোধ করা যায় না। গ্রহরত্ন পরে রাতারাতি বড়লোক হওয়া যায় না। ঈশ্বর যদি মুক্তির রাস্তা না করে থাকেন, তাহলে কোনো জ্যোতিষী বা তান্ত্রিকের পক্ষে আপনাকে দুরারোগ্য ব্যাধি বা আপনাকে শিকড়ের সাফল্যে পৌঁছে দেওয়া সম্ভব নয়। যদি ঈশ্বর কৃপা করেন বা আপনার ভাগ্যে যদি থাকে, তবেই কিন্তু এই আপনার যে উন্নতি বা শিখরে, মানে বলে না সাফল্যের শিখরে পৌঁছে, সেগুলো ভগবানের ইচ্ছাতেই, এবং তিনি যদি ভাগ্যে লিখে থাকেন, কোনো রত্ন বা কোনো কিছু ধারণ না করলেও
আপনি সেই জিনিসটা পাবেন। রত্ন ধারণ কেন করা হয়? যে বাধাগুলো আসে সেই বাধাগুলো দূর করার জন্য। আপনি ধরেন যদি শুভ গ্রহর দশা চলে, তাতে যদি অশুভ গ্রহর কোনো দৃষ্টি থাকে, তাহলে কি হয় না, কিছু বাধা আসে। শুভ গ্রহ ফল আপনাকে দেবেই, কিন্তু এই বাধা থাকার জন্যে ওই আমরা জ্যোতিষীরা ওই স্টোন দিই, কি রুদ্রাক্ষ দিই, কি মন্ত্র দিই, কি গাছগাছরা দিই, কেউ টোটকা দেয়, যাতে ওই বাধাটা না আসে। বাধাটা আসলে আপনার শুভ ফল পাওয়ার ক্ষেত্রে দেরি হয়ে যাবে, সেই বাধাটা কাটানো যায়। কিন্তু আপনার ভাগ্যে যদি সে শুভ ফল না থাকে, তাহলে হাজারো রত্ন, হাজারো গাছগাছরা, হাজারো জ্যোতিষতান্ত্রিক কেউই পারবে না আপনার ভাগ্য ফেরাতে, একমাত্র ঈশ্বর ছাড়া। ঈশ্বরই পারবে আপনার সর্ব জায়গা থেকে মুক্তির পথ দেখাতে। নমস্কার। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন বা ফলো করবেন। আমার মোবাইল নম্বর হচ্ছে 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন। যে কোনো সমস্যার সমাধান খুব অল্প মূল্যে করে থাকি, এবং সঠিক বস্তু, যাতে আপনাদের জীবনে সাফল্য লাভ হয়, বা যদি আপনাদের বাধা আসে সেই বাধা যাতে কেটে যায় সেই ব্যবস্থা করে থাকি। তবে একটা কি, যে আমি কোনো জ্যোতিষী হয়ে বলছি, আমি কিন্তু কারো ভাগ্য পরিবর্তন করতে পারবো না। কারণ ভাগ্যের বাধা আমি কাটাতে পারবো, কিন্তু পরিবর্তন করার মালিক আমি নয়। পরিবর্তন করার মালিক হচ্ছে স্বয়ং ঈশ্বর। ঈশ্বর যদি চান, এবং আপনার ভাগ্যে যদি ভালো জিনিস থাকে, আপনি কম বেশি দেরিতে হলেও পাবেন। তার জন্য কোনো জ্যোতিষ বা কোনো তান্ত্রিক বা কোনো কারো কাছে যাওয়ার প্রয়োজন হবে না। তবে যদি দেরি হয়, অনেকের দেরি হচ্ছে, তার জন্য এই বাধা কাটাবার জন্য আপনারা এই জ্যোতিষ কিংবা অন্যান্য যেসব ব্যক্তি সুপরামর্শ দেন, তাদের কাছে গিয়ে সলভ করতে পারেন। এবং তার সলভ করতে গেলে যেসব জিনিস ধারণ করতে হয়, বা যেসব জিনিস করলে আপনাদের সেই ভাগ্যের বাধাটা দূর হবে, সেটা পরিধান করলে যাতে আপনাদের সুফল লাভ হয়, সেই ব্যবস্থা করে থাকি। নমস্কার।